আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে চলে এলাম এক্সেলে আপনারা কিভাবে একটা টেক্সট, একটা রো এর কোনো টেক্সট থেকে আপনারা কোনো কিছু ফাইন্ড করে সেটাকে আলাদাভাবে কিভাবে দেখাবেন সেই জিনিসটা নিয়ে কথা বলবো। মূল টপিকে চলে যাব তার আগে বলে রাখি, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখন পর্যন্ত না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন যাতে করে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনার নোটিফিকেশন বারে দ্রুত চলে যাবে। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সো মূল টপিকে চলে যাব। বন্ধুরা দেখেন, এখানে আমি কিছু নাম মানে টেক্সট নিয়েছি। টেক্সটের ভিতরে কিছু নাম্বার দেয়া আছে, সাল দেয়া আছে যে কত সালে সে জন্মগ্রহণ করেছে। সো এইভাবে আমি একেবারে স্যাম্পল আকারে কিছু একেবারে শর্ট পরিসরে কিছু জিনিস নিয়েছি। আমি চাচ্ছি যে এই যে এখানে ইয়ার যে দেয়া আছে, এই যে এইভাবে করে আমার এই কলামটাতে আমি সেই সেম ভাবে এইভাবে বসাবো। এটা আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে বলে দিয়েছি যে ইয়ার 1990 এইভাবে করে দেয়া আছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই সেম জিনিসটা আমি এখানে কিভাবে ফর্মুলার মাধ্যমে নিয়ে আসবো। তো সেটা আমি এখন দেখাবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আর একটা টেক্সট থেকে বা একটা নাম্বার থেকে কিভাবে রাইট লেফট ইউজ করে সেই টেক্সট গুলো আনা যায়, সেই ভ্যালু গুলো আনা যায়, সেটা কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে। আপনারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন, ঠিক আছে। তো আজকে যেটা করব সেটা দেখি এখানে ইয়ার গুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি, ঠিক আছে। সো প্রথমে আমরা সেখানে একটা মিড যে ফর্মুলা আছে, মিড ফর্মুলা, সেই মিড ফর্মুলাটা ইউজ করব। সেটা কিভাবে দেখি, MID। ওকে, মিড ফর্মুলাটা দেওয়ার পরে ব্র্যাকেটটা ওপেন করব, করার পর আমাকে বলছে যে টেক্সট, ঠিক আছে। টেক্সট বলতে আপনি আসলে কোন জায়গা থেকে সেই ডাটাটা নিয়ে আসতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। সো আমি স্বাভাবিকভাবে এটা সিলেক্ট করলাম, করে একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে দেখেন এখানে কি বলছে যে স্টার্ট নাম্বার। হ্যাঁ, স্টার্ট নাম্বার বলতে আপনাকে কি বুঝাইছে, যে আপনি কত নাম্বার থেকে এটা কাউন্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। সেটা কিভাবে দেখেন, এখানে আমার কয়টা লেটার আছে আপনাকে এটা গুনতে হবে উইথ স্পেস, মানে যত স্পেস থাকবে সবগুলো সহ কাউন্ট করতে হবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 মানে 20 নাম্বার থেকে আমার মানে সালটা শুরু হয়েছে, ঠিক আছে। এখন আমি এখানে 20 দিলাম, ঠিক আছে। 20 দেওয়ার পরে আমাকে বলছে নাম্বার চার্টস, মানে আপনার এখানে নাম্বারটা কতটুকু আপনি নেবেন, মানে 20 থেকে শুরু করে আপনি কতটুকু নেবেন। সো আমি এখানে দিলাম সাপোজ 4, যেহেতু আমার 4 সংখ্যার সালটা। সো এটা দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার চাপ দিলাম। দেখেন এখানে কিন্তু আমার 1990 এখান থেকে বের করে নিয়ে আসলো, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা কিন্তু এখান থেকেই শুরু। সেটা কিভাবে আপনারা টেনে দেখবেন না, একটু মনোযোগ সহকারে এখান থেকে দেখেন একেবারে শেষ পর্যন্ত। কিছু না কিছু আমি গ্যারান্টি দিলাম আপনারা কিছু না কিছু এখান থেকে শিখতে পারবেন। সেটা কিভাবে দেখেন, এখানে নাম্বার তো এটা ঠিকঠাক নিয়ে আসলো, বাট আমার বাকিগুলোর জন্য কি ঠিকভাবে নিয়ে আসবে, সেটা কিভাবে দেখি একটু। এটা আমি যদি ড্র্যাগ ডাউন করি, দেখেন এখানে এক একটার জন্য এক এক রকম নিয়ে আসছে। সেটার কারণটা কি বন্ধুরা জানেন? সেটা কারণ আমি এখানে 20 সিলেক্ট করে দিছি, মানে প্রত্যেকটা সেলে আমার 20 নাম্বার যেটা, সেটা কিন্তু নিয়েছে। সেটা দেখেন এখানে নিচ্ছে ERA, মানে মানে এই ইটা নিচ্ছে আর আরটা নিচ্ছে, মানে আমার ইটা শুরু হয়েছে 20 নম্বর থেকে। এইভাবে করে চারটা কিন্তু এখানে স্পেস সহ নিয়ে নিয়েছে। তো এইটা সলভ করার জন্য আমার আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে। সেটা কিভাবে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেটা সাপোজ আমি এটাও ডিলিট, এইটা রেখে দিলাম, বাকিগুলো ডিলিট করে দিলাম। এই স্যাম্পলে একটু নজর রাখবেন, এই জায়গাটা আমি কি করি, সাপোজ এখানে লিখলাম ফাইন্ড, ফাইন্ড। হ্যাঁ, ফাইন্ড লিখে ব্র্যাকেটটা স্টার্ট করলাম। করার পর ফাইন্ড করবে, কি ফাইন্ড করবে, সেটা ফাইন্ড করবে এই যে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে না আপনাদের, যার যেটা দেওয়া থাকবে সেটাকে ফাইন্ড করবো। সেটা ফাইন্ড করতে গেলে আমাদের মূল যে রিকোয়ারমেন্ট সেটা ক্লোনের ভিতরে সেই জিনিসটা রাখতে হবে। সেটা কিভাবে, একটা ডাবল কোটেশন দিব, এই যে ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পরে এই থার্ড ব্র্যাকেটটা আমি ফাইন্ড করবো, সো আমি থার্ড ব্র্যাকেট একটা দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু কাজ শেষ। এখন আমি ডাবল কোটেশনটা এখানে মানে অফ করে দিলাম, মানে আমার ডাবল কোটেশনের মাঝখানে থার্ড ব্র্যাকেটটা রাখলাম। একটু মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, রাখার পর আমি কলাম দিলাম। কলাম দেওয়ার পরে কি বলছে এখানে দেখেন, উইথিন টেক্সট, মানে কি বলছে যে আপনি কোথা থেকে নিতে চান, কোন উইথিন মানে কোন টেক্সটের মধ্যে থেকে এই জিনিসটা নিতে চান। স্বাভাবিকভাবে আমি এটা সিলেক্ট করব। করার পরে দেখেন এখানে কি বলছে, এখানে আমি কমা দিব। কমা দেওয়ার পর কি বলছে যে স্টার্ট নাম্বার, মানে কত থেকে শুরু হবে, ঠিক আছে। সো এই জিনিসটা আমার দেখার দরকার নাই, এটা আমি পরবর্তীতে আপনাকে, এই ফর্মুলা কিন্তু এই পর্যন্তই আমার শেষ, ঠিক আছে। এখানে দেওয়ার পরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেখেন প্রথমে ফাইন্ড লিখলাম, ফাইন্ড লেখার পরে ব্র্যাকেটটা
ফর্মুলার যে ব্র্যাকেট সেটা আমি দিলাম, দেওয়ার পরে আমি কোন জিনিসটা ফাইন্ড করতে যাচ্ছি সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটটা আমি ডাবল কোটেশনের মাঝখানে থার্ড ব্র্যাকেট রেখে কমা দিয়ে আমি কোন টেক্সটের ভিতরে নিতে যাচ্ছি, এই টেক্সটার ভিতরে। সো এইটাকে আমি দেওয়ার পরে ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিয়ে আমি এন্টার চাপ দিলাম। দেখেন এই যে 19 দেখাচ্ছে যে আমার 19 নাম্বার যেই মানে লেটারটা আছে সেটা হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট। দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। দেখেন এই 19 নাম্বার লেটারটা কিন্তু আমার ব্র্যাকেট, ঠিক আছে। এখন বন্ধুরা এখানে কিন্তু উনি ব্র্যাকেট থেকে আমাদের শুরু করলে হবে না, আমাদের কিন্তু এখানে এই যে এক মানে 1990 এই এক থেকে কিন্তু শুরু করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আবার এখানে ডাবল ক্লিক করে প্লাস এক দিয়ে দিব, প্লাস এক, ওকে। দেওয়ার পরে ওকে চাপ দিব। দেখেন এই 20 নাম্বারটা কিন্তু আমার হচ্ছে কি বলে এই আমার নিউমেরিক যে ভ্যালুটা আমি যেটা খুঁজতে যাচ্ছি সেটা শুরু হয়েছে। সো আমি যদি ড্র্যাগ ডাউন করি, ওকে, দেখেন এগুলো সবগুলো কিন্তু দেখাচ্ছে যে আমার কত নাম্বার লেটারটা হচ্ছে আমার নিউমেরিক ভ্যালু, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের ঠিক পরের কি নিউমেরিক ভ্যালু কত নম্বর লেটারে সেটা কিন্তু আমার এখানে শো করছে, ঠিক আছে। এখন আমি এই স্যাম্পল যে কলামটা আছে এই কলামটাতে যে ফর্মুলাগুলো আমি ইউজ করেছি সেটাকে আমি কপি করব। কপি করব কি এই ফাইন্ড থেকে, সমানের পরে যে ফাইন্ডটা আছে এই ফাইন্ড থেকে আমি পুরোটা কপি করলাম। কপি করার পরে আমি এই যে ইয়ারের যে যেখানে আমি কাজ করছিলাম সেই ফর্মুলাতে চলে যাব। ফলতে এই 20টা মানে এই 20 যে আমি দিয়েছিলাম এটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমি এটা পেস্ট করব, ঠিক আছে। এটা পেস্ট করার পরে দেখেন এখানে কি আছে, আমি এখানে দিলাম, দেওয়ার পরে দেখি প্রত্যেকটার জন্য কি আছে। দেখেন প্রত্যেকটার জন্য কিন্তু আমার এখন আমি যে ইয়ারটা লিখতে চাইছিলাম সেটা কিন্তু আমার চলে আসলো, ঠিক আছে। আমি যদি এখন এই কলামটা ডিলিট করে দিই, দেখেন আমার কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না। সো বন্ধুরা আশা করছি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে আমি মিড ফাংশনটা ইউজ করলাম, এই মাঝখানে যে নাম্বারটা থাকবে এইটুকু কিন্তু আমার কোন জায়গা থেকে নাম্বারটা শুরু হয়েছে সেটার কিন্তু একটা ফর্মুলা, ঠিক আছে। সো আশা করছি ভিডিওটা আজকের মতো আপনারা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে। আশা করছি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিত্য নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে রাখুন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।